পরিশেষে ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে সেই সুপারস্টার 90 দশকের সালমান শাহর লাশ। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন। সে পালানোর সময় এয়ারপোর্টে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার সালমান শাহর স্ত্রী সামিরা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। সামিরা অজ্ঞান কারক চেতনানাশক ইনজেকশন সালমান শাহর শরীরে পুশ করেছে। সামিরা দুইবার লিগ্যাল নোটিশ দিছিল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠাইছিল। আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি, আমার ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করছে। গলার দাগ চিকন আর ফেনের রশি এত বড়। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যু। কবরে মিলল অক্ষত মরদেহ, কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ। চারপাশে দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে, চারদিকে সাধারণ জনতার দল। মৃত্যুর 28 বছর পরও অক্ষত অবস্থায় পাওয়া গেল একটি মৃতদেহ। কবর থেকে মৃতদেহ তোলার পর অবাক বনে যান সবাই, কারণ দীর্ঘ 28 বছরেও বিন্দুমাত্র নষ্ট হয়নি কাফনের কাপড়। মৃতের মুখ দেখা না গেলেও স্পষ্ট বোঝা যায় শরীরে রয়েছে অক্ষত। এই যে সামনে বিয়ে করছে সামিরা আমার কথা বলছে, আমি খুন করে ফেলছি, আমার ছেলে পালছি, বড় করছি। সুপ্রিয় দর্শক, ফাফ বাপকেও ছাড়ে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করতো সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো, 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 30 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। ডন ডন গ্রেপ্তার, ডন গ্রেপ্তার, ডন গ্রেপ্তার। সত্যি কি ডন গ্রেপ্তার হয়েছে? সালমান শাহর কথিত বন্ধু, অপরিচিত বন্ধু ডন এবার গ্রেপ্তার। এই যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি, আসলে কিভাবে ডন গ্রেপ্তার হলো সেই ঘটনা জানতে চান? আসলেই কি ডন গ্রেপ্তার হয়েছে সেই ঘটনা জানতে চান? তাহলে আজকের এই পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এবং আপনাকে সঙ্গে থাকতেই হবে। হ্যালো দেশ এবং প্রবাসী প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, বুক আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, বুক আর মুখ বলে একসাথে। কিন্তু ডনের কি বুক আর মুখ একসঙ্গে বলেছিল? তিনি বারবার বলে এসেছেন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু। আসলে বন্ধুই পারে বন্ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিতে, কিংবা কোনো ফাঁদ পেতে ফাঁদে ঠেলে দিতে। ডন 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 সালমান শাহ হত্যা মামলার আসামি। সবসময় বলে এসেছে তিনি নির্দোষ। সব সময় সালমান শাহের সঙ্গে কিভাবে বন্ধুত্ব হয়েছিল? সালমান শাহর সঙ্গে কিয়ামত থেকে কিয়ামত করতে যেই, যেহেতু দুজনের বয়সই খুব কাছাকাছি ছিল, আর ডন কাকে ধরে উঠতে হবে, কোন ডালটা শক্ত করে ধরলে উঠতে পারা যায়, সেটি খুব ভালো করে জানতেন। কারণ ডন সবসময় চেয়েছে শক্ত কোনো ডাল ধরে তিনি উঠতে। ইন্টার পাস করে তিনি আরজেকে বিয়ার শোতে যে বলেছেন, ইন্টার পাস করে বগুড়া থেকে তিনি চলে এলেন ঢাকাতে। কারাতে জানতেন, একটু নাচ টাচও করতে পারতেন। তারপরে এসে তিনি একটি সিনেমাতে সুযোগ পেলেন। তারপরে দ্বিতীয় সিনেমা লাভ নামে একটি সিনেমা,
নাইম শাবনাজের সঙ্গে সেই সিনেমাতে সুযোগ পেলেন, এবং দ্বিতীয় সোহানুর রহমান সোহানের এই কিয়ামত থেকে কিয়ামত, সেই সিনেমায় সুযোগ পেয়েই সালমান শাহের সঙ্গে বন্ধু হয়ে ঢুকেই শত্রু হয়ে বের হয়ে যাওয়া, মানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে গেলেন ডন 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 ডন। সালমান শাহর মৃত্যুর জন্যে দায়ী করা ব্যক্তিদের মধ্যে, মানে সালমান শাহর পরিবার এবং তার ভক্তরা যাদেরকে দায়ী করে থাকেন, তার মধ্যে ডনও অন্যতম। দুটো ছবি করেছে, উনি সুপারস্টার। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাই। এক ধরনের কুরুচিপূর্ণ ছবি, মানে চলমান, মানে ধারায় চলছে, আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন? আমরা এই চলচ্চিত্রের মানুষ আমরা যারা ছিলাম, তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ আছে, প্রত্যেকটা জিনিসের। আপনি দেখেন এটা যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে? তো সুতরাং আমার কথা হলো কি যে আমরা পজিটিভটাকে বেছে নিব। আমার কথা হলো কি যে অসুস্থ ধারায় যে জিনিসগুলো আজকে মানুষ যারা দেখছে, আমি তাদের প্রতি অনুরোধ করব যে আমরা ওখান থেকে ফিরে আসি। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, আমরা সুন্দর একটি পরিবেশ চাই, আমরা সুন্দর একটি দেশ চাই, সুন্দর একটি জাতি চাই। তো সুতরাং এইটা যদি আমরা চিন্তা করি, আমাদের ভিতরে ধারণ করি, তাহলে আমরা ভালো জিনিসটাই কিন্তু লুফে নেব। দেখেন আমি যখন শুরু করেছিলাম, সেই 90 দশকে যখন আমি শুরু করেছিলাম, তখন কিন্তু একটি সুস্থ ধারায় চলচ্চিত্র কিন্তু চলমান চলছিল, ঠিক আছে? পরবর্তীতে দেখেন আমি যখন দেখি যে 2000 আপনার হলো গিয়ে 4-5 পেরিয়ে 6 আপনার হলো গিয়ে 5, 6 এবং 7 এদিকে আপনার মানে এক ধরনের কুরুচিপূর্ণ ছবি, মানে চলমান, মানে ধারায় চলছে, আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন? এই জিনিসটি যারা করছে তারা এক ধরনের, আমি বলবো যে এই সমাজকে নষ্ট করছে, এবং তাদেরকে ধিক্কার দেওয়া উচিত, তাদেরকে গ্রহণ করা উচিত না। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে, ঠিক আছে? আমরা বিশেষ করে আপনারা যারা রিপোর্টার যারা আছেন, আপনারা যারা বিভিন্ন গ্রামে গঞ্জে আজকে এই বিষয়গুলো যখন আপনি একটা ইন্টারভিউ ছাড়বেন, আমার কথা হলো যে ভালো জিনিসটাকে আপনারা করেন। আমার মনে হয় যে এটা কিন্তু গ্রহণ করে মানুষ বেশি। আপনি দেখবেন খারাপ জিনিসটি কিন্তু মানুষ গ্রহণ করে ক্ষণিকের জন্য, কিন্তু এটা সারা জীবনের জন্য না। এবং ওটা কিন্তু আপনার পরিবার আপনাকেই একসময় বলবে যে এটা কেন তুমি করলে। বাংলার মানুষের কাছে পরিচিত ঠিক এরকম যে এই ফিল্মের কারণে, এই ফিল্মের মানুষগুলো ভালোবেসেছে বলেই আজকে আমাকে মানে 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক মানুষ ছিল। এই একটি নাম পরিচিত হয়েছে এই ফিল্মের কারণে। সুতরাং এই ফিল্মটা কিন্তু আমি এখনো ভালোবাসি এবং করব না কিন্তু আমি কখনোই বলিনি। আমি করব, তবে সেটি হতে হবে সুস্থ ধারায়। আমি বলছি না যে এখন কিন্তু সুস্থ ধারায় ছবি হচ্ছে না, অবশ্যই হচ্ছে, এবং অনেকে বলছে কিন্তু সুপারহিট। আপনি দেখেন যে প্রোডাকশনগুলো এখন ছবিগুলি বানায়, সেই প্রোডাকশন আর দ্বিতীয়বার রিপিট বা তৃতীয়বার রিপিট করে না। আমাদের সময় তখন দ্যাট টাইম আপনার একটা প্রডিউসার, মানে একটা ঘর আপনার একটার পর একটা ছবি করে যেত সুস্থ ধারায়। তারা কিন্তু কখনো বলে নাই যে আপনার সুপার ডুপার হিট, এগুলো কিন্তু না, তারা কন্টিনিউ কিন্তু কাজ করে যাচ্ছে। এখন একটা ছবি হলে কি সুপারস্টার, ঠিক আছে? একটা ছবি রিলিজ হচ্ছে, সুপারস্টার হয়ে যাচ্ছে খুব সহজায়। আমি জানি না আমি কেন এই কথাগুলি মানে আসে এত তাড়াতাড়ি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাই। আপনি দেখেন বাংলাদেশে আমার কাছে এখনও খেয়াল আছে, আপনার হলো গিয়ে 96-এ এই মন তোমাকে দিলাম আমার একটি ছবি রিলিজ হয়েছিল। 11টা ছবির সাথে 11টা ছবির মাঝে ছবি রিলিজ হয়েছিল, এবং সারা বাংলাদেশে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে সেই ছবি সবচেয়ে ব্যবসা সফল ছবি করেছিল, ঠিক আছে? আমরা তো কখনো এই কথাটি বলিনি, কিন্তু এখন হয়ে গেছে কি